মিষ্টি মিষ্টি নেশা চোখে ঘুম যায় উড়ে আর সেই কাছে আসা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি ভিডিও দেখে নিয়েছেন, তো সেম এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবেন। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো এখানে প্লাসে ক্লিক করবেন নিচে। এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো আপনি যদি অডিও গান চান তো আপনি অডিওতে গিয়ে এখানে ক্লিক করে অডিও গান অ্যাড করে নিতে পারেন। তো আমি মিডিয়াতে ক্লিক করব, এখানে আমি অ্যালার্ট মোশনে এখানে ক্লিক করে আমি যে ভিডিও বানিয়েছিলাম সেটা নিয়ে নেবো। তো এখানে ভিডিও চলে এসেছে, তো ভিডিওতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, একদম নিচে দেখবেন স্টক অডিও, এখানে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, উপরে ডিলিট বাক্সে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো, তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো। তো আপনি যেখানে একটি ফটো অ্যাড করে নেবেন এখানে। তো আমি এই ফটোটি অ্যাড করে নিয়েছি, তো উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কমপ্লিট এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এই ফটোটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো শুরুতে চলে আসবো, এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবেন, এখান থেকে গসেন ব্লার নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গসেন ব্লার এখানে 0.150 আছে, এটা আমি কম করে দেবো, 0.070 করে দেবো। ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। তো নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশানে ক্লিক করবো, এখান থেকে ভিগনেটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। প্রথমে সাইজ এটা আমি কম করে দেবো, 75 করে দেবো। তো রাউন্ডনেস আমি 150 রেখে দেবো। ফেদারে ক্লিক করবো, ফেদারে আমি এখানে পুরো ফুল বাড়িয়ে দেবো। নিচে চলে আসবো, এক্সটেন্স এটা ক্লিক করবো, এটা ফুল বাড়িয়ে দেবো। তো এখানে আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফটোর লাইট আমি একটু কম করে নেবো হালকা, তো এখানে বেল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে আমি লাইটটা হালকা একটু কম করে নেবো এইভাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আপনি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন প্রথমে। ফ্রেন্ড, আমার প্রথম লিরিক্স এখানে শেষ হবে, তো আমি এখানে একটা ভিডমার্ক বসিয়ে নেবো এবং সেকেন্ড লিরিক্স এখানে শেষ হবে, সেটা একটা ভিডমার্ক বসিয়ে নেবো। তো সেকেন্ড লিরিক্স ঠিক শেষ হবে এরকম জায়গায়, তো আমি এখানে একটা ভিডমার্ক বসিয়ে নেবো। তো এখানে আমি এই 2 প্লাসের মিডিল বরাবর আমি আরেকটি ভিডমার্ক বসিয়ে নেবো, মানে সেকেন্ড লিরিক্সের মাঝ বরাবর। তো আমি এখানে চলে আসবো, এখানে আরেকটি ভিডমার্ক বসিয়ে নেবো। তো এবার আমি শুরুতে চলে আসবো, একটি শেপ অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখানে একটি শেপ নিয়ে নেবো। তো এই শেপটি আমি প্রথম লিরিক্স ছেড়ে দিয়ে দ্বিতীয় লিরিক্সের মাঝ বরাবর অপশান পর্যন্ত করে নেবো। তো এখানে এই অপশানে ক্লিক করে আমি এই অপশানে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো সাইজে ক্লিক করবো, সাইজটা আমি একটু সেট করে নেবো এখানে। তো এক্স আমি এখানে 450 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি 260 করে দেবো। তো এই পর্যন্ত হয়ে গেলে ব্যাকে আসবো, এবার ফটো অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি একটি ফটো অ্যাড করে নেবো। তো আমি এই ফটোটি অ্যাড করে নিয়েছি। তো এই ফটোটি আমি ওই ভিডমার্ক বরাবর করে নেবো, মানে দ্বিতীয় লিরিক্সের মিডিল বরাবর করে নেবো। তো এই অপশানে ক্লিক করবো, এই পর্যন্ত হয়ে যাবে। তো এবার শুরুতে চলে আসবো, এই ফটোটি চেপে দেবে, শেপের নিচে নিয়ে চলে আসবো এবং শেপ এই ফটো আমি একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, তো গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে ফটোটি। তো এবার গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, এখানে ফটোটি আমি সেট করে বসিয়ে নেবো। তো আমি এটা মুভে ক্লিক করে জুম আউট করে এটা ছোটো বড়ো করে সেট করে বসিয়ে নেবো। তো আপনি এটা সেট করে বসিয়ে নেবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই গ্রুপসে আমার একটি ইফেক্ট দিতে হবে। তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে এই উপরে দেখছেন ড্রয়িং আর এক্স, এই অপশনে ক্লিক করবো, এখানে কাউন্টার লাইন নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে কালার আমি সিলেক্ট করবো, তো এই কালারে ক্লিক করবো, এখানে এই ইয়াশ কালার নিয়ে নেবো, আউটসাইডে ক্লিক করবো, এটা আমি 8 করে দেবো, একটু কম করে দেবো। নিচে উডসে ক্লিক করবো, এটা আমি 7 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে ফটো চারি সাইডে আমার লাইন লেগে গেছে। তো এবার শুরুতে চলে আসবো, এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি এখানে গানের প্রথম কথাটি লিখে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে ডান অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন আপনি। তো চিরকুট স্পেশাল ফন্টটি নিয়ে নিয়েছি, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি এখানে একটু বড় করে দেবো, 36 করে দিলাম। কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো। তো এবার আমি এর মাত্রাটা ইউজ করবো। তো আমি এই লিরিক্সে প্রথমে চলে আসবো,
এখানে আমি এই অপশানে ক্লিক করে একটি লেস দেন দিয়ে এখানে বাংলা 15 দেব এবং শেষে চলে আসবো। এখানে আমি এখানে 15 দেব এবং এখানে এই অপশানে ক্লিক করব। তো এইভাবে মাথাটা লেগে যাবে, টিক করে দেবো। তো এখানে একটি পর একটি লেখা উঠে গেছে, তো আমি এটা এভাবে টান দেবো, তো এক লাইনে হয়ে যাবে। উপরে টিক করে দেবো। তো এবার এখানে মুভ অপশানে চলে আসবো নিচে, এটাকে মুভ করে আমি নিচে বসিয়ে দেবো, পুরো মিডিল বরাবর করে নিচে ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবো আমি। তো এই লিরিক্সটাও আমি ওই সেম ভিডমার্ক পর্যন্ত করে নেবো, মানে দ্বিতীয় লিরিক্সের মিডিল বরাবর। তো আমি এখানে অপশানে ক্লিক করবো, এই মতো হয়ে যাবে। তো এই লিরিক্স আমার এবার ইফেক্ট দিতে হবে, তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, কাউন্টার লাইনটা আমি অ্যাড করে নেবো এখানে। তো সেম ওই কাউন্টার লাইন অ্যাড করে নেবো। তো কাউন্টার লাইন অ্যাড হয়ে গেলে এখানে কালার আমি সেম কালার নিয়ে নেবো। এবার আউটসাইডে ক্লিক করবো, এটা আমি 25 করে দেবো। নিচে চলে আসবো, এখানে ক্লিক করবো, এটা 7 করে দেবো। তো এই বন্ধ হয়ে গেলে ব্যাকে চলে আসবো। তো লিরিক্সটা আমি আর একটু উপরে করে নেবো, মুভ করে, বা ঠিক আছে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তো এবার আমার এই লিরিক্স এবং এই গ্রুপ একসাথে মার্ক করবো। এখানে উপরে প্রথম অপশানে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপস আমার এনিমেশন সেট করতে হবে। তো আমি এই গ্রুপসে ক্লিক করবো। প্রথমত আমি 2 হাতে সেপারেট ছোটো করে নেবো, দেখতে সুবিধা হয়। তো আমার এখানে প্রথম লিরিক্স শেষ হবে এই ভিডমার্কে। তো আমি এই ভিডমার্কের ঠিক মিডিলে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে আমি মুভে ক্লিক করবো। প্রথমে আমি একটি প্লাস লাগিয়ে নেবো, প্রথমে চলে আসবো। এখানে আমি এটা ডাউন করে দেবো, রেড লাইন বরাবর করে ডাউন করে দেবেন আপনি, এটা এভাবে ডাউন করে দেবো। তো এখানে তো সেম থাকবে। এবার আমি এখানে চলে আসবো, এটাকে আমি ওপরে তুলে দেবো, এভাবে ওপরে তুলে দেবো, রেড লাইন বরাবর করে ওপরে তুলে দেবো, ঠিক এখানে রেখে দেবো। এবারে সেকেন্ড লিরিক্সে মিডিল বরাবর এখানে চলে আসবো, শেষে এখানে একটি প্লাস বসিয়ে নেবো। এখানে আমি এটা আর একটু নিচে করে দেবো। তো এখানে আমার লিরিক্সটা ঠিক এই নিচের থেকে ঠিক মিডিলে আসবে, তারপর এখান থেকে আর একটু উপরে উঠে যাবে, তারপর উপর থেকে আবার একটা হালকা নিচে নেমে আসবে। তো এবার আমার এখানে ক্রপ দিতে হবে। তো আমি প্রথমে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করব। তো এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। সেখানে এই 2 প্লাসের মাঝে চলে আসবো। তো এই ক্রপটা আমি কপি করবো, এখানে 3 ডটে ক্লিক করবো, এখানে কপি ক্রপ করে নেবো এবং এখানে চলে আসবো। এখানে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট ক্রপ করে দেবো, এখানে পেস্ট হয়ে যাবে। এই অপশনে ক্লিক করবো, রোটেট হয়ে যাবে। তো শেষে যে কি ফ্রেম লাগিয়েছিলাম এখানে কোনো ক্রপ দেবো না। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন, আপনিও বানাতে পারবেন। এবার আমি আবার মুভে ক্লিক করবো, এখানে জুমে ক্লিক করবো। তো একদম মিডিলে এখানে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে যা আছে তাই থাকবে। শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে এটা ছোটো করে দেবো, এইভাবে ছোটো করে দেবো। তো এই প্লাসে যা আছে তাই থাকবে। এই প্লাসে এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানেও যা আছে তাই থাকবে। শেষে চলে আসবো, এখানে একটু ছোটো করে দেবো, এইভাবে ছোটো করে দেবো। তো এখানেও আমার ক্রপ দিতে হবে, প্রথম 2 প্লাসে ক্রপ দিতে হবে। তো আমি এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট ক্রপ করে দেবো। তো যেটা কপি করলাম সেটা পেস্ট হয়ে যাবে। তো এখানে আর বাকি এই 2 জায়গায় আমি কোনো ক্রপ দেবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে, নিচে ছোটো থেকে এইভাবে আসবে এবং এখান থেকে আবার একটু উপরে উঠে যাবে এবং এখান থেকে আবার নিচে নেমে আসবে। তো এই গ্রুপসে আমার একটি ইফেক্ট দিতে হবে। তো আমি গ্রুপসে ক্লিক করবো, এখানে ইফেক্টে ক্লিক করবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার 2 নম্বর লিস্ট লিখতে হবে। তো এই গ্রুপসে আমি কপি করবো, তো এই গ্রুপসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। তো আমার সেকেন্ড লিরিক্স শুরু হবে ঠিক এই ভিডমার্ক থেকে, এই ভিডমার্ক থেকে সেকেন্ড লিরিক্স শুরু হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এই লেয়ার পেস্ট হয়ে গেছে। তো আমি এই ভিডমার্কটা এবার হাঁটিয়ে দেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স শেষ হবে। তো আমি এর 3 নম্বর লিরিক্সটা শুনে এর মিডিল পর্যন্ত করে নেবো। তো মনে করেন 3 নম্বর লিরিক্স আমার এখানে শেষ হবে। তো এর মিডিল আসলে আমার ঠিক এরকম জায়গায় মিডিল হবে। তো এটা মিডিল আছে। তো এখানে একটা ভিডিও বসিয়ে নেবেন। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স শেষ হচ্ছে। তো এখানে কি ফ্রেমগুলো আমার সেট করতে হবে। তো আমি এখানে সেকেন্ড লিরিক্স এখানে চলে আসবো, গ্রুপসে ক্লিক করব, এখানে মুভে চলে আসবো, এই কি ফ্রেমটা চেপে ধরে আমি এই ভিডমার্কের এখানে নিয়ে চলে আসবো এইভাবে। তো আপনি এভাবে সেট করে নেবেন, এটা দুটো কি ফ্রেমে আমি সেট করে নেবো এইভাবে। তো শেষেটা তো শেষেই থাকবে। তো এবার এই 2 প্লাসের মাঝে আমার এখানে আবার কি ফ্রেম অ্যাড করতে হবে। তো এটা ঠিক মিডিল আসছে কিনা দেখে নেবো। তো এটা মিডিল থেকে একটু সরে গেছে। তো আমি এরকম জায়গায় চলে আসবো। তো সেম আমি যেভাবে করছি আপনি সেভাবে করবেন, তো আপনার ভিডিও সেম অ্যাকুরেট হয়ে যাবে। তো আমি এখানে চলে আসবো, এখানে একটি ভিডমার্কও বসিয়ে নিতে পারেন আপনি। এখানে মুভে চলে আসবো, এটাকে চেপে ধরে আবার এখানে নিয়ে চলে আসবো। তো এক লাইনে হয়ে যাবে। তো এই ভিডমার্কটা আমি এবার হাঁটিয়ে দেবো।
তো এবার এখানে লিরিক্স এবং এর ফটো চেঞ্জ করতে হবে, তার আগে আমি দেখে নিই কেমন হয়েছে। তো এরকম আসছে, এখান থেকে আমি আবার সেকেন্ড লিরিক্স উঠে আসছে, এটা আবার পেছনে চলে যাবে। তো এবার এখানে ফটো এবং এর টেক্সট চেঞ্জ করতে হবে, তো গ্রুপসে ক্লিক করব, এখানে আমি এডিট গ্রুপসে যাব। প্রথমত আমি এখানে টেক্সট চেঞ্জ করে নেব, তো এই টেক্সটে ক্লিক করব, এখানে এডিট টেক্সটে যাব, এখান থেকে আমি সেকেন্ড কথা লিখে নেব। তো সেকেন্ড কথা লেখা হয়ে গেছে, টিক করে দেবো। তো এবার আমার এখানে ফটো চেঞ্জ করতে হবে, তো এই গ্রুপসে ক্লিক করবো, নিচে গ্রুপসে এডিট গ্রুপসে যাব, এখানে এই ফটো চেঞ্জ করতে হবে, তো ফটোতে ক্লিক করবো, এখানে আমি ডিলিট বক্সে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে যাব, ফাইল থেকে আমি অন্য একটি ফটো নিয়ে নেবো। তো মনে করেন এই ফটোটি নিয়ে নিয়েছি, তো এই ফটোটি আমি ঠিক এই শেপ পর্যন্ত করে নেবো। তো শেপের শেষে চলে আসবো, ফটোতে ক্লিক করবো, কেটে ছোটো করে নেবো। তো এই ফটোটি আমি চেপে ধরে ঠিক নিচে নিয়ে চলে আসবো এভাবে, এবং এটা সেট করে বসিয়ে নেবো এটা। তো জুম আউট করে আপনি আপনার মতন করে সেট করে বসিয়ে নেবেন এটা। তো এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার এখানে সেকেন্ড লিরিক্স হয়ে গেছে। তো আমার 3 নম্বর লিরিক্স লিখতে আমার 3 নম্বরে এই ভিডমাকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো এটাও আপনি সেমভাবে অ্যাকুরেটভাবে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনি একটু গ্রুপ পেস্ট করে এখান থেকে ফটো এবং লিরিক্স চেঞ্জ করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। সেই সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।